এসআইআর ফর্ম জমার শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। এই আদিবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ডিসেম্বর পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম জমা করার শেষ দিনেও ফর্ম ফিলআপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। এখনো তারা আগের অবস্থানেই অনড়। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম 95 সালে, ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। বাঁকুড়ার রানীবাঁধ, এখানকার রাওতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল ও মুচিকাটার মতো বেশ কয়েকটি গ্রামে মূলত আদিবাসীরা থাকেন। তাদের অনেকেই এসআইআর ফর্ম ফিলআপে নারাজ। এই সংখ্যাটা শতাধিক। স্থানীয় প্রশাসন বোঝাতে গেলে তারা বিক্ষোভও দেখান। অভিযোগ, আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হয়েছে, বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে, এর জন্য 3000 টাকা করে নেওয়াও হয়েছে। এই অভিযোগে ওড়িশা, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই মঙ্গলবার ওড়িশা থেকে মুচিকাটা গ্রামে আসেন এক মহিলা। নিজেকে মাঝি সরকার সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। যারা এসআইআর এর ফর্ম ফিলআপে নারাজ, তাদের পাশে দাঁড়িয়েছেন গীতা মুর্মু नामे এই মহিলা। मैं उड़ीसा से आई थी, इसलिए वेस्ट बंगाल का प्रभारी हूँ। मैं प्रशासनिक के साथ बात करने के लिए तैयार हूँ और प्रमाण भी दिखाऊंगी कि इसलिए माझी सरकार काम करने के लिए प्रस्तुत है। आदिवासी इस देश का मुन्नीवासी है। इधर का जो अभी सिचुएशन जो गड़बड़ी है उसको सुलझाना तक मैं रहूंगी। আদিবাসীদের একাংশের প্রশ্ন, তারা তো আদিবাসী, এদেশের আদি নাগরিক, তারা কেন এসআইআর এর ফর্ম ফিলআপ করবেন? স্যার, ফর্মটা আমরা ফিলআপ করিনি এই কারণে। আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার, এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।